বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের ঝাল ঝাল করে কাতলা মাছের কষা বা ঝাল করে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর এই কাতলা মাছের ঝাল বা কষা করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে, তবে কিন্তু এই কাতলা মাছের ঝাল খেতে ভালো লাগবে। পেঁয়াজ আমি 3খানা দিয়েছি। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ 3টে কুচিয়ে নিয়েছি। আদা আছে, রসুন আছে, টক দই দেবো, আর কি কি মশলা দেবো তোমরা তো দেখতেই পাবে। আমি মাছটা প্রথমে ভেজে নিই। আমি কড়াটা বসিয়ে একটু তেলটা গরম করে নিই, তারপর আমি মাছগুলো ভেজে নেব। আর মশলা কি বাটছি, আমি মশলা বাটবো আদা রসুন আর অল্প একটু পেঁয়াজ বেটে দেবো, আর বেশিরভাগটাই আমি ভাজবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু কাতলা মাছের ঝাল বা কষা করছি আজকে, আর পেঁয়াজের পরিমাণ বেশি দিয়ে আজকে করব। বিয়েবাড়িতে যেভাবে কাতলা মাছের ঝাল খাও তোমরা, আমি সেইভাবেই আজকে করে দেখাচ্ছি। আমি আদা রসুন আর কিছুটা পেঁয়াজ আমি বেটে দেবো। এই যে কিছুটা পেঁয়াজ আমি বেটে দিচ্ছি বন্ধুরা, আর কি বেশিরভাগটাই আমি ভাজবো আজকে। এটা আমি বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দেবো। একটু টক দই থাকবে, আর একটু গোটা জিরে দেবো। বন্ধুরা দেখো, আমি কি কি মশলা বাটছি কাতলা মাছের ঝাল বা কষা করার জন্য। আমি আদা রসুন পেঁয়াজ টক দই আর গোটা জিরে, এগুলো আমি বেটে নিচ্ছি, তারপর তোমাদের রান্নাটা করে দেখাচ্ছি। দেখো, আমি কড়াটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে তারপর আমি মাছগুলো হালকা করে ভেজে নেবো, খুব কড়া করে কিন্তু ভাজবো না। বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে, আর এই যে দেখো বন্ধুরা, আমি মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিই। তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে, আমি মাছগুলো এবার ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, আমি খুবই হালকা করে ভাজবো। বেশি কড়া করে ভাজলে মাছের টেস্ট পাওয়া যায় না বন্ধুরা। এবার আমি মাছগুলো একটা একটা করে ভেজে নিই। ভেজে নিয়ে তারপর তোমাদের রান্নাটা করে দেখাচ্ছি। আজকে কিন্তু খুব স্পাইসিভাবে আমি কিন্তু আজকে কাতলা মাছের কালিয়া বলো বা ঝাল করে দেখাচ্ছি। একটু ঝাল ঝাল করে, পুরো বিয়ে বাড়িতে যেমন খেতে লাগে তেমনভাবেই আজকে রান্নাটা করব। আমি এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি আগে কটা ভেজে নিই, তারপর দেখো বন্ধুরা, দুখানা পড়ে থাকবে, এটা ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার মশলাটা কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমি মশলাটা পুরো বেটে নিয়েছি, আর এর মধ্যে কী কী আছে তোমরা তো দেখেই নিয়েছো। আদা আছে, রসুন আছে, অল্প একটু পেঁয়াজ আছে, গোটা জিরে আছে, টক দই আছে। এটা আমার বাটা হয়ে গেছে। আমি মাছগুলো ভেজে নিই, তারপর আমি রান্নাটা শুরু করবো। যাতে বন্ধুরা, আমার এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিস ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে নিচ্ছি। তারপরে যে কটা থাকবে ওটা ভেজে নেব, ভেজে তারপর তোমাদের আমি দেখাবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু কিছুটা মাছ ভেজে নিয়েছি, আর খুবই হালকাভাবে ভেজেছি, খুব কড়া করে কিন্তু ভাজিনি। আর এই যে এই দুটো আছে, এই দুটো ভেজে নিই, ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি। দুটো ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করবো। তোমরা দেখতে থাকো, আর এইভাবে তোমরা বাড়িতে করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। কাতলা মাছের ঝাল এমনিতেই ভালো লাগে খেতে, আর যদি পেঁয়াজের পরিমাণটা তোমরা একটু বেশি দাও, তাহলে দেখবে এই কাতলা মাছের ঝালটা পুরো বিয়ে বাড়ির মতনই খেতে লাগবে। আর একটু ঝাল ঝাল করে করবো। মাছটা ভেজে নিই বন্ধুরা, ভেজে তারপর তুলে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার সব কটা মাছ কিন্তু ভেজে তোলা হয়ে গেছে, আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 3খানা পেঁয়াজ কুচিয়েছি, কিছুটা বেটেছি আর কিছুটা ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো। বন্ধুরা, আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। আমি চিনি দিয়ে পেঁয়াজটাকে ভাজছি, কালারটা খুব ভালো আসবে, আর খেতেও খুব টেস্ট লাগে। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিই, তারপরে আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো।
একটু হালকা ব্রাউন কালার চলে আসলে তারপরে আমি কিন্তু সমস্ত যে মশলা বেটেছি ওটা দেবো। তারপরে আমি হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, যা যা দিতে লাগে সেগুলো দেবো। তোমরা দেখতেই পাবে বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। একটু ঝাল ঝাল করে করবো, খুবই ভালো লাগবে খেতে। কাতলা মাছের ঝাল খেতে এমনিতেই ভালো লাগে। বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে কী কী দিচ্ছি তোমরা দেখতেই পাবে। আমি এর মধ্যে প্রথমে কিন্তু আজকে হলুদ দিয়ে দিচ্ছি। আমি প্রথমে হলুদ দিয়ে দিলাম, তারপরে আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগেই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ নুন দিলাম। এবার ভালো করে এটা ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। তারপর আমি মশলাটা দেবো। বন্ধুরা এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে ঢেলে দেবো। আমি কিন্তু এর মধ্যে টক দই দিয়েছি কিন্তু বন্ধুরা, তোমরা তো দেখেই নিয়েছো। বন্ধুরা এবার দেখো আমি যে মশলার জলটা আছে ওই জলটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিই, তারপর আমি মশলার জলটা দিয়ে দেবো। খুব ভালো করে কষাতে হবে কিন্তু মশলাটা। যতটা ভালো করে তোমরা মশলা কষাতে পারবে তার উপর কিন্তু নির্ভর করবে তোমাদের রান্না, ততটাই টেস্ট হয় কিন্তু, যতটা ভালোভাবে মশলা কষানো যাবে। বুঝলে এবার আমি মশলার জলটা দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর কালারটা আসছে বন্ধুরা, দারুণ কালার আসছে। তোমরা এইভাবে করবে, দেখো কালারটা কিন্তু খুবই ভালো আসবে। তোমরা প্রথমে পেঁয়াজটা ভেজে নেবে, তারপর পেঁয়াজের সাথে একটু চিনি দিয়ে দিও, দেখো কালার চলে আসবে তার জন্য। আর তারপর লঙ্কার গুঁড়োটা, হলুদটাও যদি দিয়ে তোমরা ভাজতে পারো। আর মশলাটা যদি তোমরা পরে দাও তাহলে কিন্তু দেখো এই কাতলা মাছের কালিয়া খেতেও ভালো হবে আর কালারটাও খুব ভালো আসবে। দেখো আমার কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, খুবই সামান্য জল দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটুখানি অল্প করে ফুটিয়ে নেবো, ফুটিয়ে তারপর আমি নামিয়ে তোমাদের দেখাবো। একটু ঝোলটা ফুটে উঠুক বন্ধুরা, দেখো কি সুন্দর কালারটা এসছে। আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম, একটু ফুটে উঠলে তারপর মাছটা দিয়ে দেবো। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো। দেখো আমার কিন্তু ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছটা হালকা করে ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবো না, বেশি মাছ ফোটালে কিন্তু খেতে ভালো লাগে না। তো হালকা করে ফুটিয়ে নিই, তারপর আমি নাবিয়ে নেব। নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। এরম গরম গরম কাতলা মাছের ঝাল দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে বন্ধুরা, তোমরা কমেন্ট বক্সে জানিও। আমাদের তো দারুণ লাগে কাতলা মাছ খেতে। আমি নামিয়ে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু কাতলা মাছের ঝাল নামানো হয়ে গেছে। পুরো বিয়েবাড়ির মতনই কিন্তু আমি আজকে রান্নাটা করেছি। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো। কি সুন্দর কালার এসেছে বলো তো বন্ধুরা। আর এটা খেতেও কিন্তু দারুণ হবে বন্ধুরা। আমি যেভাবে করেছি তোমরা প্লিজ বাড়িতে এইভাবে একবার হলেও করে খেও, দেখো খুবই ভালো হয় এটা খেতে। আর এরকম কাতলা মাছের ঝাল থাকলে গরম ভাতে আর কিছুই তোমাদের লাগবে না। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।